আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকাল, সকাল শুরু হয়ে গেল। নাস্তা পানি শেষ করে ফেললাম। আর একটা খালা চলে আসছে, সে বাথরুম দেবে। এসে বেল দেওয়া শুরু করেছে। তার মধ্যে দেখি অনেকগুলো মানুষের রাস্তায় জমা ছিল। মহিলা মানুষ, জানি না কি হয়েছে। আর এই ফাঁকে আমার খালা ঘর ঝাড়ু দিয়ে এখন সে আমাদের পাখির খাঁচাগুলো পরিষ্কার করতেছে। আর এতে এত পরিমাণ নোংরা হয়ে যায়, যেহেতু মুরগি পায়খানা করে। মুরগির পায়খানাটাতে অনেক বাজে একটা গন্ধ করে। যার জন্য আমি এখানে কিন্তু সবসময় পেপারটা দিয়ে রাখি। আর আল্লাহর রহমতে দেখেন, মাশাআল্লাহ দিলে আমাদের ঘুঘু পাখিটা একটা ডিম পারছে। আর এই ফাঁকে এখন সে খালা আসছে এই দিক দিয়ে। সিঁড়ি দিয়ে বেবি বলতেছে, মামি আমি পায়ে ব্যথা পাইছি, অমুক তমুক, মানে অনেক ধরনের যন্ত্রণা, অনেক কতদিন ধরে অসুস্থ সে এগুলো বলতেছে। আমি বলতেছি তাহলে আস্তে আস্তে কাজ করেন। আর এদিক দিয়ে আমার ঘুঘু পাখিগুলো দেখতেছি, খালাগুলো সব পরিষ্কার করছে। আর ওইখানকার দুইটা ঘুঘুর পাখি উপরে দুইটা বাচ্চা দিছে। আর মজার বিষয় কি জানেন, আমাদের এই ঘুঘুটা মুরগিটাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। দেখেন কত বড় মুরগি, কিন্তু মুরগিটা ঘুঘুর সাথে পারে না কোলাতে ঝগড়া করতে। কারণ ঘুঘুটা দেখবেন, আপনারা ইচ্ছা করলে এখনই দেখতে পাবেন। এই যে দেখেন, এই দেখেন, দেখছেন ঘুঘুটা মুরগিটাকে কিভাবে ঠোকর দিতেছে। মানে যেদিকে যায় সেদিকে ঘুঘুটা যায়, মানে ওকে ওদিকে ভিড়তে দিবে না। ঘুঘুটা এত পাজি পাজি। তারপর আমার যে নিচের ঘুঘুটা ডিম দিছে, দেখতে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমার কিন্তু পাখিটাগুলো অনেক অনেক ভালো লাগে। আর আমাদের ঘুঘু পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। নিচের মুরগিগুলো বড় হয়ে গেছে, আর বাদ বাকিগুলো তারা ছাদে নিয়ে যাচ্ছে, যে একটু ছাদ দিয়ে আসতে। আর এই ফাঁকে দেখতেই পাচ্ছেন, আমি বান্ধবী শুটকিগুলো দিছিল, তো ভাবলাম এই শুটকিগুলো একটু রান্না করি। শুটকিগুলো খেতে কেমন লাগে তো আমি জানি না। এটা ছোটটা খাইছি, কিন্তু বড়টা কখনোই খাইনি। তার জন্য এই শুটকিটা নিলাম, কারণ আমার শুটকি ভালো লাগে। আর ইদানিং এত মুখে যেন কোনো কিছুতেই স্বাদ নাই, তাই ভাবলাম মাছ রান্না করবো, আলাদা মাগুর মাছ রান্না করব, আর মূলা সালাদ বানাবো, আর আমি জন্য লাবড়া শুটকি রান্না করব। আর আমি রান্না চড়াইতে চড়াইতে এদিক দিয়ে এই বুয়াটা ফ্যান মুছতেছে। আর ফ্যানটা মোছার পর আমি বলছি সাবধানে করে মুছবেন, কারণ আপনি যেন না পড়েন এরকম। আর সে প্রথমে একটু ভয় পাইছিল, এখন আস্তে আস্তে তার ভয়টা কেটে গেছে। সে একা একাই খুব সুন্দর করে ফ্যান মোছে। তো ফ্যান মুছতে মুছতে দেখলাম আপনাদের ভাইয়াও ঘরে ঢুকে গেছে। তো আমি ওনাকে এদিক দিয়ে সামলাই দিয়ে আমি আবার ওদিকে চলে গেছি। আর আমার ছেলেগুলো ওই ঘরে কি করতেছে কে জানে। আমি এদিক দিয়ে আমি বসতেছি না, রান্না করবো না, এরা কাজ করে, তাদের দিকে তাকাবো। আর একজন ঘর ঝাড়ু দিয়ে ঘরে কাজ করে। আর এদিক দিয়ে দেখেন আমার বাসার বুয়ারা খালারা কাজ করে, আমার ছেলে মাত্র ঘুমায়। খালা মুরগির হাগু পরিষ্কার করে, খালা কিন্তু কাপড় ধুতে গেছে। আর এক খালা আমার ফ্যান পরিষ্কার করতেছে। আর আমার ছেলেরা ঘুমায়, একজন ঘুমতে করছে, সে এখন দাঁত ব্রাশ করতেছে। এখন তাদের জন্য নাস্তা দিতে হবে। আমার মেজো ছেলেকে একটা ডিম ভেজে দিতে হয়, আর একটু মাছ রান্না। আর বড় ছেলেকে একটু চা দিলেই হয়ে যায়। তো আমি একটু মাছ ভাজতে নিয়েছিলাম, তারপর আমি ভাবলাম যে তাদের নাস্তাটা দিয়ে ফেলি। আমার রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে। দেখেন মাগুর মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এই তো দেখেন ছোট নবাবের জন্য এখন আমি খাবার নিলাম। তাহলে বুঝেন যে সকালের নাস্তা তারা কখন খাবার। নবাবকে খাওয়াইতে খাওয়াইতে আমার যা অবস্থা হয় জানেন, সে একা মধ্যে আবার চলে যায়, একা মধ্যে আবার চলে যায়, মানে তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ হয়ে যায়। মানে রাস্তাটা পর্যন্ত সে একা একা খেতে চায় না। তারপর লাস্টে যখন লাঠি নেই তখন বসে বসে খায়, এরকম একটা অবস্থা। তার মধ্যে আপনাদের ভাই অনেকগুলো ভুট্টা নিয়ে আসছিল। তো ভুট্টা কিন্তু আমার অনেক ভালো লাগে। ইদানিং যারা আমার ভিডিও দেখেন, আর আসলে এই ভিডিওতে আমার দেওয়া হয়নি, আমার আগের চ্যানেলে দেওয়া হয়তো। আমি ভুট্টা অনেক পছন্দ করতাম। আমি স্কুলে যখন যেতাম তখন এরকম পোড়া ভুট্টা খাইতাম, অনেক মজা লাগতো। তারপরে এই ভুট্টাগুলো আবার একটু রেখে দিলাম যে বাচ্চাদের বিকেলে দিব না পুড়ে। আর এই তো এই ফাঁকে আমার ছেলে একটু দুপুর হয়ে গেল, তখন ভাবলো যে আম্মু এই মুরগিটা একটু ছাদে দিয়ে আসি। তখন ভাবলাম তাহলে দিয়ে আসে। এখন এটা সিঁড়ি পাইতে চায় না, আর আমাদের যে রাজা মুরগিটা সেটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে এমনি এমনি উঠে যায়। বললাম যে মনে হয় সিঁড়ি বেতে পারে না, ওই মনে হয় ভয় পায়, তাহলে ওকে আর ধরো না। তো আমার ছেলে বলতেছে তাহলে এটাকে এখানে রেখে ওইগুলাকে নিয়ে যায়। এখন বললাম যে ওইগুলাকে দিবা, ওই মুরগিগুলো এখনো ডিম পারে নাই, ডিম পাড়ার সময় আছে, যার জন্য আর ওগুলাকে দিতে দিলাম না। বলছি এটাকে ছাদে নিয়ে যাও। আর এই ফাঁকে খালাকে দিয়ে আমি এখন একটু তেল দেওয়াইতেছি, যেহেতু ওই খালা আসছে, সে এখন বাথরুম ধুইতেছে। আর খালারও কাজ প্রায় শেষ হয়ে গেছে, সে শুধু ঘরটা মুছবে। বললাম যে তাহলে আপনি আমার মাথায় একটু তেল দিয়ে দেন। তা তেল আর একটু লেবু দিয়ে খালাকে দিয়ে ঝাঁকা নাকা করে মাথাটা মালিশ করাইতেছি। সে খুব সুন্দর করে আমার মাথাটা মালিশ করে দেয়, মানে ম্যাসাজ করে দেয়। আর তার ম্যাসাজে মনে হয় আপনার যদি মাথা ব্যথা থাকে সেটা একদম গায়েব হয়ে যায়, এত সুন্দর করে সে দেয়। আমার কাছে খুব ভালো লাগে। আমি তাকে দিয়ে আমি তেল দেয়, আমি সারা সপ্তাহে 3 দিন 4 দিন খালি খালাকে দিয়ে তেল দেওয়াই। আমি তেল একা একা দিতে পারি না, আর আমারটা দিলে ভালো লাগে না। খালা যেভাবে দেয় এইভাবে আমার কাছে খুব শান্তি লাগে। তো উনি খুব সুন্দর করে তেল দিয়ে দিতেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ আমার চুলগুলো আল্লাহর রহমতে এখন অনেক বড় হয়েছে। আমি যে তেলটা দিই তেলটা অনেক ভালো একটা তেল, এটা আহমেদ ব্র্যান্ডের তেল। আর তেল অনেক গজাইছে, অনেক ছোট ছিল, এখন চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তারপর তেল দেওয়া শেষ করে দিলাম, এখন খালা চলে যাবে। তো খালাকে চাবি দিতে দিতে নিচে চলে আসলাম। আসার পরে দেখি ছোট্ট ছেলেটা, এটা কে বল জানেন, এটা আমার ছেলের বন্ধু। সে রাস্তায় বন্ধুদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর জয় দেখে আমাকে দেখে ফেললো, তখন আমাকে একটা সালাম দিল, কথা বললো। আসলে বাচ্চাগুলো এরকমই, বাচ্চাদের সম্পর্ক ভালো থাকলে বাচ্চারা কিন্তু বড়দেরকে এমনি সম্মান দেয়। তারপর খালা চলে গেলো, আমি চাবিটা উঠাই ফেললাম। আর আমার রান্না বান্না মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। ভাত চুলাই দিলাম, একটু মাগুর মাছ রান্না করলাম, টুকিটাকি রান্না বান্না কাজটা শেষ হয়ে গেছে। আর আমার প্রিয় শুটকিটাও হয়ে গেছে। শুটকিটা আমার কাছে অনেক অনেক মজা লাগে। তারপর এই তো শুটকিগুলো, আর এই শুটকিগুলো আমার বান্ধবী দিয়েছিল, এখন ফ্রিজে রেখে দিব। বান্ধবী যে আচারগুলো দিচ্ছে সেই আচারগুলো খুব মজা করে খাইছি। তারপর বান্ধবীকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এত মজা জিনিস দিচ্ছিস। বিশ্বাস করবে আমার আরো কোনো কিছু ভালো লাগে না, আমাকে যদি কেউ একটা শুটকি আচার আর আমার জুয়েলারি যদি কেউ আমাকে গিফট করে, আমার অনেক অনেক ভালো লাগে। আমি গিফট পেতে অনেক খুশি হয়ে যাই। তারপর এগুলো শেষ করে এখন আমার ছোট ছেলেকে বলতেছি তুমি কি করতেছো, সে এখন এসে এখানে এসে টিভি দেখতেছে, মানে তার কাজই হলো টিভি। আমি বলতেছি তাহলে টেবিল আসলে খাওয়া দাওয়া শেষ করে, সে খাবে না। আর আমার বাবার বাড়ি থেকে আব্বা এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল আমার ছেলেদের জন্য। আমার ছেলেরা খুব মজা করে খাবারটা খায়, বিশেষ করে আমিও এটা খুব মজা করে খেয়েছি। আসলে বাবা মা সন্তানদের জন্য এরকমই করে, কি পায় না পায় সব সন্তানদের
বাচ্চাদেরকে দেয়। আর এখানে আমি কিছু আচার রেখেছিলাম। বান্ধবী অনেকগুলো আচার দিয়েছিল, খাওয়া শেষ করতে মাত্র এখন ২ টা আচার আছে। আর এই তো সেই শুটকি, এই শুটকি দিয়ে মাশাআল্লাহ আমি অনেকগুলো ভাত খেয়েছি। আমার কাছে অনেক ভাল লাগছে এই শুটকিগুলো। তারপর শেষ ফিনিশিং দেখি মাত্র ৪ প্যাকেট আছে। এই খাবারগুলো আমি প্রায় বেশি অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি। বাচ্চারা অতটা খায় নাই। আমার ছোট ছেলে তো ওইটা তেমন একটা খায় না। আমার মেজো ছেলে অনেক পছন্দ করছে আর আমার অনেক পছন্দ। আরেকটা জিনিস দেখবেন কি বাচ্চারা খাওয়া শিখে কখন, যখন আপনার মা-বাবা যখন ঘরের কেউ অন্য সদস্য বাচ্চাদের সামনে খান, তখন কিন্তু বাচ্চাদের খাবারের আগ্রহটা জাগে। বাচ্চারা ইচ্ছামত খেতে চায়। তখন বাচ্চাদের খাবার চাহিদাটা বাড়ে। তো আসলে এটা সত্যি কিনা আর কি, আমার ভিডিও কোথা থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।